হায় হায়, আমি এই পেয়ারায় কামড় দিছি, খাওয়া ফেলছি। এটা তুমি ঠিক করি নাই। এই পেয়ারার মালিক তো আমি না। কার গাছ এটা? পেয়ারাটা মাটিতে পড়ে ছিল, আমি পেয়ারা খাওয়া ফেললাম। না না, আমি যেটা করছি এটা তো ভুল করছি। এই পেয়ারার মালিক যে, তার অনুমতি আমি নিই নাই। এখন যদি সে আমারে অনুমতি না দেয়, তার দাবি না ছাড়ে, তাহলে তো হাসরের ময়দানে আমার জবাবদিহি করতে হইব। হায় হায়, আমি এখন এই গাছের মালিককে কই পাই? না না, আমার এই পেয়ারাটা খাওয়া ঠিক হয় নাই। আমি আগে যাবো, মালিককে খুঁজে বের করুন। এই যদি আমার দাবি ছাড়া দেয়, তাহলে এই পেয়ারা আমি খাইতে পারো, তার আগে না। আল্লাহ আল্লাহ, তুমি আমার মাফ করে দাও। আমি মনের জন্য এটা কী করলাম? दीवाना मस्ताना लग मेरे दीवाना दीवाना। ভাইজান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনার বাড়ি কোথায়? আপনাকে তো আমাদের এলাকায় আগে কখনো দেখি নাই। আপনি কোত্থেকে আসছেন? আপনি আমারে চিনবেন না, আমি হইলাম একজন মুসাফির। আপনাদের এই রাস্তায় দিয়ে যাইতেছিলাম। ওই যে পেয়ারা গাছটা দেখছেন না, ওই পেয়ারা গাছতলায় এই পেয়ারাটা পড়ে ছিল। আমি মনের ভুলে তুইলা কামড় দিছি, কয় কামড় খাইছিও। এখন আপনি যদি কইতেন এই পেয়ারার গাছের মালিক কই থাকে, আমি তার কাছে যে অনুমতি নিব। তার পেয়ারা আমি না বইলা খাইছি, এটা আমার ভুল হয়েছে, পাপ হয়েছে। আপনি দয়া করে তার বাড়ির ঠিকানাটা আমার বলতে পারবেন? ধর্মিয়া, মাথায় কি সমস্যা আছে না পাগল টাগল হয়েছেন? ওই গাছের পেয়ারা সবাই খায়, আমি যে কথা খাইছি হিসাবই নাই। একটা পেয়ারা খাইছেন, আবার কইতে যেতে হবো নাকি? না না না, আপনার কথা ঠিক আছে, কিন্তু দেখেন, আমি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি। আমি একজন হাফেজ মানুষ। আমি তো জানি না শুনা অন্যের হক খাইতে পারি না। সে যদি আমার অনুমতি না দেয়, আমার এটা খাওন ঠিক হইব না, আমার গুনাহ হইব, পাপ হইব। আরে ভাই, কইলাম তো, এটা জনগণ যারা নিজ দেয়া যায় যায় পায় হ্যাঁ খায়, কোনো সমস্যা নাই। আপনি যান গা তো, আপনার কামে যান যান। ভাইজান, রাগ করেন না। আপনি যেহেতু এই এলাকার, আপনি নিশ্চয়ই জানেন এই গাছের মালিকের বাড়ি কই। আমার একটু দেখায় দেন, আল্লাহ আপনার ভালো করব, আমার অনেক উপকার হইব। আপনার আমি অনুরোধ করে কইতাছি, আমার একটু দেখায় দেন ভাই। আচ্ছা ঠিক আছে, আমি কইতাছি আপনারে। ওই যে সামনে বড় বাড়িটা দেখা যাইতেছে না, হ্যাঁ, ওই বাড়িতেই থাকে। ওই বাড়িতে গেলে ওনারা পাবেন। যাক, আল্লাহ আপনার মঙ্গল করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ইমাম সাহেব তো অনেক বড় বড় কথা কয়, অনেক বড় বড় হাদিস শোনায়। এই লোকটা যাইতাছে, আসলে লোকটার সাথে কি ঘটনা ঘটে এটা তো আমার দেখা দরকার। আমি তাহলে পিছে পিছে যাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি আপনি কে? আপনাকে তো চিনলাম না। আপনি আমাকে চিনবেন না, আমি হচ্ছে একজন মুসাফির। তা আপনি আমার বাড়িতে কেন? না মানে, আমি আপনার বাড়ির সামনে দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম পেয়ারা গাছতলায় এই পেয়ারাটা পড়ে আছে। আমি পেয়ারাটা তুলে মনের অজান্তেই খেয়ে ফেলেছি। পরে লোক মারফত জানতে পারলাম এই পেয়ারা গাছের মালিক, এই পেয়ারার মালিক আপনি। আমি এই পেয়ারাটা আপনার অনুমতি বাদে যেহেতু খেয়ে ফেলেছি, আমি এটা ঠিক করিনি। সে কারণে আপনার সামনে এসেছি, আপনি যাতে দাবি ছেড়ে দেন এবং আমার উপরে কোনো রকম মনক্ষুণ্ণ না থাকেন, সেটার অনুমতি নেওয়ার জন্যই আপনার কাছে এসেছি। আমার পেয়ারা গাছের এই পেয়ারা অনেকে খেয়ে থাকে। গাছে পেয়ারা পেকে গাছতলায় অনেক পড়ে থাকে, অনেকজন খায়। আপনি খেয়েছেন, সমস্যা নেই, যান যান যান। না না,
আপনি যতই স্বাভাবিকভাবে এটা বলুন না কেন যে পেয়ারা পড়ে থাকে, অনেকেই হয়তো আপনার গাছের পেয়ারা খায় না বলে, কিন্তু দেখেন আমি একজন 5 ওয়াক্ত নামাজি মানুষ, আমি ইসলামের মানুষ। আমি যতদূর জানি আল্লাহর হক আল্লাহ মাফ করে দেয়, কিন্তু বান্দার হক যদি বান্দা না মাফ করে তাহলে সেটা কখনোই আমার মাফ হবে না। যেহেতু আপনি এই পেয়ারা গাছের মালিক, এই পেয়ারার মালিক, আপনি যদি এখন আমাকে দয়া করে ক্ষমা করে না দেন বা দায় বা কোনো দাবি না রাখেন তাহলে আমার জন্য খুব ভালো হয়। আল্লাহর রাস্তে আপনি কোনো দাবি রাখবেন না। হ্যাঁ, আমি তো বললাম সমস্যা নেই, এত করে বলতে হবে না। একটা পেয়ারা খেয়েছেন তাতে কি আছে? আচ্ছা ঠিক আছে, আপনি যান, কোনো সমস্যা নেই, যান। না না না, দেখেন আমি একজন মুসাফির মানুষ, আপনার কাছে অনুরোধ করে বলছি আপনি আল্লাহর রাস্তে আমাকে এই দাবি ছেড়ে দেন এবং বলেন এই পেয়ারা খাওয়ার কারণে আপনি কোনো দাবি রাখেননি। আপনি যতক্ষণ পর্যন্ত দাবি রেখে দেবেন আমি এক পাও এখান থেকে কোথাও নড়ব না। আচ্ছা, আপনি কে বা কাহারা? আপনার বাড়ি কোথায়? আপনার কে কে আছে? আপনি কি করেন? দেখেন এই দুনিয়ায় আমার কেউ নেই, আমার বাড়ি নেই, ঘর নেই, আমি একজন মুসাফির মানুষ। আমার আল্লাহর রাস্তায় যেখানেই রাত সেখানেই কাত। হ্যাঁ, আপনি আমার গাছের এই ফলটি আমার হুকুম ছাড়া খেয়ে মস্ত বড় অপরাধ করেছেন। আপনাকে মাফ করতে পারি একটা শর্তে। জি বলুন, আপনি যেই শর্ত আমাকে দিবেন আমি কথা দিচ্ছি অক্ষরে অক্ষরে পালন করব আপনার সেই শর্ত। আমার শর্তটা হচ্ছে আপনি 3 বছর আমার বাড়িতে গোলামি করবেন এবং শর্তের মধ্যে আরো উল্লেখ থাকবে এই 3 বছরের মধ্যে যদি একদিনও যদি আপনি আমার বাড়ির কাজের থেকে অনুপস্থিত থাকেন তাহলে আবার সেদিন থেকে আবার 3 বছর আপনার খাটতে হবে। আপনি যদি এই শর্তে রাজি থাকেন তাহলে আমি ভেবে দেখতে পারি। ঠিক আছে, কিন্তু আমি থাকবো কোথায়? এখানে তো আমার থাকার কোনো জায়গা নেই। আপনার ওটা চিন্তা করতে হবে না, আপনার থাকা খাওয়ার এখানেই ব্যবস্থা হবে। ঠিক আছে, আপনি যেহেতু আপনার দাবি উঠিয়ে নেবেন আমার শর্ত পূরণ করার পর, আমি কথা দিচ্ছি 3 বছর আপনি যা বলবেন আমি তাই করব। শুধু একটাই শর্ত আমার, আমাকে নামাজের ওয়াক্তগুলা সময় দিতে হবে। আমি নামাজ পড়ে যথারীতি সময়ে আমার কাজ শুরু করব। ইনশাআল্লাহ। হ্যাঁ, তার আগে নামাজের ওয়াক্ত হয়েছে, চলুন মসজিদে যাই, নামাজটা শেষ করে তারপর আপনার কাজ আমি বুঝিয়ে দিচ্ছি। চলুন। এটা কি হইল? ইমাম সাহেব দি সুযোগে সদ্ব্যবহার করে ফেলাইল, লোকটারে পেছে ফেলাইয়া 3 বছরের গোলামি বানাই নিল। তার মানে সব সময় আমাগরে নীতি কথা শোনায়, ইসলামের অজুহাত দেখায়, হাদিস কোরআনের কথা কয়, কত করে কয় যে অন্যের হক নষ্ট করা যাবে না, আর এইদিকে নিজে সামান্য একটা পেয়ারার বিনিময়ে একটা মানুষের 3 বছরের জন্য বাড়ির গোলাম বানায় ফেলাইলো। আরে একটু দেখি বড় পীরের বাবার কাহিনী, একটা আপেল খাইছিল তার জন্য 12 বছর গোলামি করছিল। ইমাম সাহেব দেখি এই সুযোগে ওই ব্যবহারটাই করলো যে একটা পেয়ারা খাওয়ার বিনিময়ে 3 বছরের গোলাম নিল। আমার মনে হইতাছে এখানে কোনো না কোনো একটা ঝামেলা আছে। এই খবর তো গোপন রাখুন যাব না, এক্ষুনি যাইয়া বসির বাইরে দেওয়া লাগবো। এইবার হুজুরের 12টা বাজাবো, আসল রূপ ধরা পড়ছে। বসির ভাই, আমি আপনার কাছে যেতেছিলাম। কি ব্যাপার? কেন? একটা জরুরি খবর আছে। কি খবর? আমগো মসজিদের ইমাম সাহেব উনি একটা কাম করছে, আমার মনে হয় এইবারই ওনারে ভালো কইরা ধরন যাইব। কি বিষয়? কি হয়েছে? আরে বসির ভাই, আপনি জানেন না এদের বিরাট ঘটনা ঘটে গেছে। কই থেকে জানি একটা লোক আইছে,
এই যে হাজি রুমাল দেওয়া বড় পাঞ্জাবি পরা জুব্বার মতন, আর আইসা ওই আমি ইমাম সাহেবের গাছের একটা পেয়ারা খাইছি। খাইয়া সে আমার রাস্তায় জিগাইলো, ভাই এই যে পেয়ারাটা খাইলাম এই গাছের মালিককে। কি লেগা? ওনার কাছে আমার ক্ষমা চাইতে হইব, আমি তো ভুলবশত পেয়ারা খাইয়া ফেলাইছি। আমি তো অবাক হইলাম, আর ওই গাছের পেয়ারা আমরা সবাই খাই, কই কোন তো ক্ষমা টমা চাই নাই। ওই লোক কই থেকে এলো যে একটা পেয়ারা একটু খাইলো তার জন্য ক্ষমা চাইতে হইব? আমি কি করলাম, লোকটার ইমাম সাহেবের বাড়ি দেখায় দিয়া আমি পিছিয়ে পিছিয়ে গেলাম যে ঘটনা কি ঘটে একটু নিজের চোখে দেখ। যাওয়ার পর দেখলাম ইমাম সাহেব তো সুযোগে পল্টি নিল। লোকটারে কইলো, এই পেয়ারা খাওয়ার অপরাধে আপনি আমার বাড়িতে 3 বছর গোলামি করণ লাগবে। হুজুর রাজি হয়ে গেল। আমি তো অবাক, লোকটা নাকি মুসাফির, কোন দেশ না কোন দেশ থেকে আসছে। এখন বিষয়টা হইতেছে এই যে একটা লোকের হক নষ্ট করা, স্বাধীনতা নষ্ট করা, এইটা তো ঠিক না। সামান্য একটা পেয়ারার জন্য ওই লোকটারে 3 বছরের জন্য গোলামি খাটাইবো, এই বিষয়ে কিন্তু অবশ্যই একটা পদক্ষেপ নিতে হইব বশির ভাই। ঠিক আছে সূর্য, তোমার ঘটনা তো তুমি আমারে বললা, সব ঘটনাই শুনলাম, কিন্তু এখন এটা কি করতে চাও তুমি? কি করবো মানে, ইমাম সাহেব যে ফতুয়া দেয় আম ঘরে মাঝে মাঝে পেঁচে ফেলায়, আমরা তো চুপচাপ সহ্য করে যাই। এখন ইমাম সাহেব এমন পেঁচে ফেলাইতে হইব যেন ওই পেঁচ থেকে ইমাম সাহেব ফেরাইতে না পারে। কি বেঁচে ফেলাইতে চাও তুমি? ওমা, একটা মানুষের নিরপরাধ মানুষের এইভাবে আটকে রাখবো, বছরের পর বছর তার গোলামি খাটাইবো, তাও বিনা পয়সায়, সামান্য একটা পেয়ারা খাওয়ার অপরাধে, এটা কোনো বিচার হইব না নাকি? শোনো শোনো, ওই লোকটা কোত্থেকে আইছে, কোথায় তার বাড়ি, তার সম্বন্ধে তো আমরাও কিছু জানি না। সে যেহেতু পর ঘাসকার লোক বলতেছ, তাহলে তারেও তো একটু আমাদের বাজারে দেখতে হয়। আর ইমাম সাহেব যে এই কামটা করছে, তারও কি উদ্দেশ্য, এই জিনিসটা আমাদের দেখা দরকার। তাই আমি বলছি, একটু ধৈর্য ধরো, ধৈর্য ধরে দেখো ইমাম সাহেব কি করে, আর ওই লোকটা আমাদের গ্রামে কি উদ্দেশ্যে আইছে, কোথেকে আইছে, এটাও তো আমাদের একটু চেক করে দেখতে হইব, তার একটু বাজারেও দেখতে হবে। তা না হয় ঠিক আছে, কিন্তু বশির ভাই আপনি কিন্তু এইটা ভাববেন না যে এই লোকটা, যে লোকটা মুসাফির হয়ে আইছে, এই লোকটা আবার বড় পীরের বাবার মতন একজন আল্লাহর ওলি। তারও বাজায় দেখতে হইব ভালো না মন্দ, উদ্দেশ্য কি, এখানে কেন আইছে। ঠিক আছে সূর্য, তোমার আমি দায়িত্ব দিলাম, তুমি লোকটার প্রতি খেয়াল রাখবা, সে কোথায় যায়, কি করে না করে, এটা দেখবা। যদি কোনো কিছু হয় দেখো, তাহলে আমরা কইবা, আমরা দেখবো। ঠিক আছে বশির ভাই, আপনি আমার দায়িত্ব দিছেন, এই দায়িত্ব তো আমি অক্ষরে অক্ষরে পালন করব। আমিও দেখা সারম ওই মুসাফির কই থেকে আইসা এনে উইরা আইসা জুইরা বইল, ইমাম সাহেব খপ কইরা দইরা বইল। বিষয়টা একটু ভাববার জিনিস। হ্যাঁ ভাবনারি, ঠিক আছে, তুমি কোথায় যাইতেছিলে যাও, আমি একটু বাড়িতে যাই। আচ্ছা আপনি যান, আমার তো একটাই কাম, ইমাম সাহেবের বাড়ি আর এই মুসাফির কোন দিকে যায় আমি সেই দিকেই যাবো। আরে এই যাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ। আপনাকে একটা প্রশ্ন করতে চাই আমি। হ্যাঁ বলো। কিছুক্ষণ আগে দেখলাম এক ভদ্রলোক আমাদের গাছের পেয়ারা খেয়েছে বলে আপনার কাছে বারবার ক্ষমা চাচ্ছিল, আর আপনি তাকে ক্ষমা না করে 3 বছরের জন্য গোলাম বানিয়ে দিলেন। এটা আপনার কেমন ইনসাফ? বিবি, আমি তো ওই লোককে বারবার বলেছি আমাদের গাছের ফল অনেকে খায়, সমস্যা নেই, আপনি খেয়েছেন, কোনো সমস্যা নেই, কিন্তু ওই লোকটা বারবার শুধু আমাকে বলতেছে না আপনি আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দিন। আপনি ক্ষমা করে দিতেন, ওই লোকটাকে কেন গোলাম হিসেবে রাখলেন? তার আগে বিবি তুমি আমাকে বলো, একটা পেয়ারা গাছ লাগালে ওই গাছে কতদিন পর ফল আসে? কেন 3 বছর পর? তাই আমি অনেক চিন্তা ভাবনা করে একটা ফল গাছ রোপণ করলাম, দেখি 3 বছর পর কেমন ফল ধরে। আপনার কথা আমি আগা মাথা কিছুই বুঝলাম না। পেয়ারা গাছ লাগালেন, 3 বছর পর কেমন ফল ধরবে, আমি তো কিছুই বুঝতে পারলাম না। বিবি, তোমার অত কিছু বুঝতে হবে না, নামাজ পড়ে এসেছি, চলো আমাকে খাবার দেবে। পরপুরুষ বাড়িতে ঢুকালেন,
আমরা পর্দা করি। এই পরপুরুষের সামনে আমরা কিভাবে চলাফেরা করব একবার বলবেন? বিবি, তুমি ওটা নিয়ে কোনো চিন্তা করো না। ওই লোককে আমি কাচারি ঘরে থাকতে দিয়েছি এবং তাকে এও বলেছি যে সে যেন ভিতরের বাড়িতে কখনো না আসে। আচ্ছা ঠিক আছে, আপনি ঘরে যেয়ে বসেন, আমি খাবারের ব্যবস্থা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর একটু আমার দিকে তাকান না। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। কে আপনি? আপনি কেন আমার সাথে এমন খারাপ আচরণ করছেন? ওমা ওমা, আমাকে চিনেন না? আমি হইলাম এই অত্র এলাকার একমাত্র রূপবতী মেয়ে, একমাত্র সুন্দরী মেয়ে। আর আপনার সাথে খারাপ আচরণ কি করলাম? একটু কি এটাই তো করলাম। দেখুন, আপনি যেটা করছেন এটা ঠিক না। আপনি একজন নারী আর আমি একজন মুসলমান পুরুষ। আপনি বেপর্দা হয়ে আমার সামনে এসে যে আচরণ করছেন এটা মোটেও শোভনীয় না। আপনি এখান থেকে যান, আমাকে আমার কাজ করতে দিন। আজব ব্যাপার দেখি, এই যে আমি কি সুন্দর জিন্স টপস, একদম ফিগার বোঝাচ্ছে এরকম টপস পরেছি, একটু দেখেন না। আমি যখন রাস্তা দিয়ে চলি না, পুরুষ সব জোয়ান ছেলেদের মাথা ঘুরে যায় আমাকে দেখে। আর আপনি আমার দিকে তাকাচ্ছেন, এটা কোনো কথা হলো? আরে দেখেন দেখেন, আমাকে এক নজর দেখলে না একদম ছাটকা খেয়ে যাবেন। দেখুন, আপনি যেটা বলছেন সেটা ঠিক না। আমি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি। আমি বেপর্দা কোনো নারীর দিকে তাকাতে পারি না, আমার গুনাহ হবে। আমি বলছি, আল্লাহর দোহাই লাগে, আপনি আমার বোনের মতো। আপনি এখান থেকে চলে যান, আমাকে আমার কাজ করতে দিন। আর শোনেন, এত বিয়েগিরি দেখেন না তো। যারা হুজুর, যারা ইমাম সাহেব, যাদের মাওলানা, তাদের কি করে বউ হয় না? না দুনিয়ার সবাই তাদের বোন হয়। দেখলেই আপনি আমার বোনের মতো, আপনি আমার বোনের মতো। আর সবাই যদি বোন হয় তাহলে বউটা হবে কে? আমি না হয় আপনার বউই হইলাম। একটু দেখেন না আমার দিকে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আপনি এসব কি কথা বলছেন? আমি কেন আপনাকে বিয়ে করতে যাব? আর দেখুন, আমি বেপর্দা নারীকে মোটেও পছন্দ করি না, আর ইসলাম এটা শরীয়ত মতে কখনোই মানবে না। আপনি এখান থেকে চলে যান। লোক সমাজে মানুষজন যদি দেখে যে আপনি আমার সাথে এ ধরনের অসভ্যতা করছেন, মানুষ আমাকে খারাপ ভাববে। ও মামা মামা, আমি কিসের অসভ্যতামি করলাম? আপনারা তো আমার সেই পছন্দ হয়, আমি আপনাকে বিয়ে করতে চাই। আপনি আমাকে বিয়ে করলে করেন, না করলে না করেন, আমি আপনাকে বিয়ে করব, জড়িয়ে ধরবো। আসেন না, একটু জড়িয়ে ধরি। আসেন আসেন। না না না, কখনোই না। আপনি এখান থেকে চলে যান। আপনার মতো মেয়েকে আমি বিয়ে করা তো দূরের কথা, আমি আপনার মুখ পর্যন্ত দর্শন করতে চাই না। আপনি যদি পর্দায় কখনো আমার সামনে এসে কথা বলেন, তখন আপনার সাথে আমি ভেবে দেখবো কথা বলবো কিনা। আপনি এই মুহূর্তে আপনার এই নোংরা কথা বন্ধ করে এখান থেকে চলে যান, প্লিজ। ঠেড়া মারা লোক একটা। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ, তুমি আমাকে এই যাত্রায় রক্ষা করেছো। আল্লাহ। বশির ভাই, আর কতক্ষণ? এখন আইতেছে না কেন? খবরটা কোন সময় আইব? আমার তো হইতেছে না। রাখ তো লালা লালা। কে খবর কি রাখো? কসু কসু, তুই কোন বেটার কাছে পাঠাইছ? কি কস তুই? পুরুষ মানুষ না? এটা বেটা না, হিজড়া সন্দেহ আছে। কি কস না কস? আরে বেড়াই তো মনে হইছে। আরে বেটা কেমনে কই রে বলতো? আরে জিহানে আমি রাস্তা দিয়ে হাইটা গেলে সব পোলাপান টাসকি খেয়ে পড়ে যায়, ওইখানে আমি ওই বেটারে এত বড় একটা কলার দাগ দিয়ে এমনি করে কয়েকবার গুতা দিছি। বেটা আমার দিকে এমনি করে যদি এক নজরে আর করেও যদি তাকাইতো, তাহলে নিজের ধন্য মনে করতাম। বেটা এই যে মক্তারে এরম করছে, আমার দিকে একটু এমন হতেছে না। আর আমারে দুনিয়ার বেপরদা নারী, খারাপ কথা কই, এরম ভাবে চলি না, আমার উপর হন হইব তন হইব, আল্লাহ নারাজ হইব, দুনিয়ার বয়ান শোনাই দিছে। কার কাছে পাঠালি আমার এটা? আরে এ লোক তো ঠেড়া মারা লোক, নিজের নিজস্ব গতিতে চলে, কারোর কথা কানে ঢোকে না। এই তুই এই লোকের পিছনে লাগছিস কেন? তোর আর খাইতে কাম নাই? কাম আছে রে, কাম আছে। ঠেড়া মারা না ঠাড়া মারা সে সময় হইলে বুঝা যাইব। আমি তো এত সহজে ছাড়ার পাত্র না। সময় তো আরো আছে, তুই দেখ আরো কোনো কৌশল তোর যদি থাকে সেটা দেখ। শোন, পরীক্ষা নিরীক্ষা কর যে বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয় একদিন পাবি। ঠিক আছে, আপনি কইছেন মুরব্বী মানুষ, আপনার কাছে ফলাইতে পারি না। শোন, তুই এবারে ছাড়বি না, ধরবি না, কান দিলে এক ডিজে ডান্স করবি, ওটা তোর ব্যক্তিগত ব্যাপার। আমার লোক যেটা 15 ঘন্টা ছিল ওটা দে। তাই তুই আমার কাম করছস?
হ্যাঁ তুই কামই করতে পারস নাই, তুই এখানে কি করছিস না করছিস বেটা তোর কথা গলেই নাই, তুই এখানে টাকা চাচ্ছিস কোন মুখে? হ্যাঁ এই আমি কাম করতে পারি না মানে আনকি বেটার কুলের টেকে আমি বসে থাকবো? বেটার তুই জানোস আমি জরাই ধরতে পর্যন্ত চাইছি, বেটা আমার আস্তাগফিরুল্লাহ খালি কথা কথা কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমি বেটার কি করবো? আমার টাকা দে। তুই দৈরেই ফেলাইতি, ধরস নাই কেন? ধৈরা ফেলালে তো আমরা যে একটা পেঁচ লাগাইতে পারতাম, তাও তো করলি না। তুই যদি আমার টেনা দেস আমি কিন্তু পুরা এলাকার মানুষ কয়ে দেবো ওই হুজুর বেটারে ইফটিজিং করার লাগে তুই আমার পাঠাইছো। না না না, ওইসব কবি কেন? দেখ তুই কিন্তু ভালো মানুষ, আমি তোর খুব ভালো জানি, তোর এনে পাঠাইছি একটা দায়িত্ব দিয়া, যা হোক না হোক আমি তোর কিছু টাকা দিব মনে চিন্তা করিস না। আচ্ছা বিকাশে পাঠাই দিস। আচ্ছা ঠিক আছে, আর হন যখন তখন ডাকলে কিন্তু আয়া পড়িস। তুই যদি লেনদেন ঠিক রাখস তাহলে যখন ডাকবি তখনই পাবি। আসলাম চাচা, আসলাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বশির ভাই, আমি বিষয়টা বুঝলাম না, এমন একটা হট মাল রে পাঠাইলাম আমার কাছে, ওই কেন ফিরা তাকাইলো না? ওর সমস্যা কি? আসলে কি ওর কথাই সত্য? ওর পুরুষত্ব সমস্যা আছে? হইতেও পারে। এখন কে কি এটা কার ভিতরে কি এটা তো আমরা তো জানি না। আচ্ছা ঠিক আছে, আপনি বাড়িতে যান, বাকিটা আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে, আমি যাই। বাসাদন সোনার সানা পিতলা গুগুর, যতই উড়াল পারো কোনো লাভ নাই, তোমার আমি ফান্দে ফালাবই, খাসায় না আটকাইতে পারলেও তোমারে আমি ফাঁদে না ফালাইয়া ছাড়ব না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জনাব, আপনার শর্ত অনুযায়ী আপনার বাড়িতে আমি 3 বছর হলো কাজ করছি, আজকেই শেষ দিন। এখন আপনি যদি আপনার গাছের ফল খাওয়ার সেই দাবিটা উঠিয়ে নেন তাহলে আমি আমার পাপ থেকে মুক্ত হব। আজ 3 বছর শেষ হচ্ছে, কিন্তু আমার যে আরেকটা শর্ত আছে। আর একটা শর্ত আছে জনাব, আমাকে তো আপনি আগে বলেননি, কি শর্ত? শর্তটা হচ্ছে আমি সিদ্ধান্ত নিয়েছি আমার কন্যার সাথে আপনাকে আমি বিবাহ দেব। মানে আমি ঠিক বুঝলাম না। আমি একজন মুসাফির, আমার ঘর নেই, চুলা নেই, আপনি আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দেবেন? আমি না আপনার কথা ঠিক বুঝলাম না জনাব, আমাকে যদি একটু বুঝিয়ে বলতেন। দেখুন, আমার বিবাহযোগ্য কন্যা, আমার কন্যাটা কানে শোনে না, চোখে দেখে না, অন্ধ, কথা বলতে পারে না, বোবা, হাঁটতে পারে না, সে খোঁড়া, এবং আমার কন্যাটা দেখতে সুন্দরী নয়, কালো। তাই আপনি যদি আমার কন্যাকে বিবাহ করেন তাহলে আমি আপনাকে ফল খাওয়ার দাবি থেকে মুক্ত করে দেব। বুঝতে পেরেছি জনাব, আপনি হয়তো আমার ইমানের পরীক্ষা নিচ্ছেন। আপনার মেয়ে অন্ধ, বোবা, কালা, দেখতে কালো এবং পঙ্গু, সমস্যা নেই। আপনি যেহেতু চাইছেন আমি আপনার কন্যাকে বিবাহ করি, আর সেই কারণে যেহেতু আপনি আমার কাছ থেকে আপনার দাবি উঠিয়ে নেবেন, আমি আপনার কন্যাকে বিবাহ করতে রাজি আছি। আলহামদুলিল্লাহ। তাহলে একটা ভালো দিনক্ষণ দেখে আপনাদের শাদীটা আমি দিয়ে দেব, তারপর আপনি মুক্ত হয়ে যাবেন। আমার কন্যাকে নিয়ে আপনি যেখানে খুশি সেখানে যাবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যেন আপনার মেয়েকে নিয়ে সুখে সংসার করার তৌফিক দান করে, আমিন। আমিন। আসছি আমি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
কি ব্যাপার, আপনি হাঁটতে পারেন? মানে আমাকে সালাম করলেন। আপনার বাবা তো বলল যে আপনি নাকি হাঁটতে পারেন না, আপনি খোড়া মানে পঙ্গু। আমি কার সাথে কথা বলতেছি? আপনি তো কানেও শোনেন না, আমার কথা বলাটাই বেকার। কে বলেছে আমি কানে শুনতে পারি না? আমি তো কানে শুনতে পাই। আর তাছাড়াও আমি পঙ্গু না, আমি হাঁটতে পারি। কি? আপনি আমার সব কথা শুনেছেন আর আপনি পঙ্গু না? না, আমি পঙ্গু না। কি ব্যাপার, আপনি তো এখন পর্যন্ত আমার ঘুমটা ধরে দেখলেনই না আমাকে। ও হ্যাঁ, তাই তো। আপনি যেহেতু শুনতে পারেন, ঘুমটা তোলাও আমার উচিত হবে। কি ব্যাপার বাবা, মাশাআল্লাহ, আপনি তো দেখতে অনেক সুন্দর। আপনি আমাকে দেখতে পাচ্ছেন? আপনার মাথায় সাদা টুপি, কাঁধের উপরে লাল একটা রুমাল, শরীরে সুন্দর একটা জুব্বা, পায়ে কালো জুতো, আপনার গালে চাপদারি। আপনি দেখতেও মাশাআল্লাহ সুন্দর। কি বলছেন? তার মানে আপনার বাবা যে বলল যে আপনি চোখে দেখেন না, অন্ধ? আমি জানি না উনি এই কথা কেন বলেছে, তবে আমার চোখে দেখা, হাঁটাচলা করা, কথা বলা সব কিছুই ঠিক আছে। যাক, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনি তো আমাকে আগে কখনো দেখেননি, এখনই প্রথম দেখলেন। আমাকে কি আপনার পছন্দ হয়েছে? জি, মাশাআল্লাহ, আপনাকে আমার পছন্দ হয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন, আমি একটু আসছি। হ্যাঁ, জি আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার জামাই, আজকে তো আপনার বাসর রাত, আপনি বাইরে কেন? তাহাজ্জুদের নামাজের সময় তো এখনো হয়নি। বাবা, আপনি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়েন। আমি যতদূর জানি আপনি একজন ইমানদার ব্যক্তি। আপনি কি করে পারলেন আমাকে এত বড় ধোঁকা দিতে, মিথ্যা বলতে? জামাই বাবাজি, আপনার কি আমার মেয়েকে পছন্দ হয়নি? বাবা, আপনার মেয়েকে আমার পছন্দ হয়েছে, কিন্তু আপনি আমাকে মিথ্যা বলেছিলেন। আপনি বলেছিলেন আপনার মেয়ে হাঁটতে পারে না, সে খোড়া। সে খাট থেকে নেমে আমাকে সালাম করল, কিভাবে সম্ভব? জামাই বাবাজি, আমি আপনাকে মিথ্যে কথা কিন্তু বলিনি। আমি যা বলেছি সব সত্য কথা। আমার মেয়ে আজ পর্যন্ত আমার বাড়ি থেকে বাহিরে এক পাও সে দেয়নি, যার জন্য আমি বলেছি আমার মেয়ে হাঁটতে পারে না, আমার মেয়ে খোড়া। ঠিক আছে, কিন্তু আপনি তো এটাও আমাকে বলেছেন যে আপনার মেয়ে অন্ধ, কিন্তু আপনার মেয়ে তো দিব্যি দেখতে পারে, তার চোখে জ্যোতি আছে। হ্যাঁ, আমি তো সেটাও বলেছি, এবং সেটাও কিন্তু আমি মিথ্যে বলিনি। আমার মেয়ে জন্মের পর থেকে পরপুরুষের মুখ দেখেনি বাবা, সেজন্য আমি বলেছি আমার মেয়ে অন্ধ। সব ঠিক আছে, আপনি বলেছেন আপনার মেয়ে অন্ধ, আপনার মেয়ে খোড়া। আপনি এটাও আমাকে বলেছেন যে আপনার মেয়ে কানে শোনে না, সে নাকি বয়রা, কিন্তু সে তো আমার সব কথা দিব্যি শুনলো। জামাই বাবাজি, আমার মেয়েটা জন্মের পর থেকে পরপুরুষের কোনো কথা শুনেনি, এবং কোনো খারাপ কোনো কথাও সে শুনেনি, যার জন্য আমি আপনাকে বলেছি আমার মেয়ে কানে শোনে না। ঠিক আছে, আপনি এসব কথা না হয় আমাকে বলেছেন, কিন্তু আপনি আপনার এত সুন্দর মেয়ে, তাকে কিনা আপনি বলেছেন যে আমার মেয়ে দেখতে কালো। কেন এত বড় মিথ্যা কথা আপনি বললেন? আপনার মেয়ে তো কালো না, আপনার মেয়ে সুন্দরী। হ্যাঁ জামাই বাবাজি, এই পর্যন্ত আপনাকে আমি যা বলেছি সবই সত্য, একটাও কিন্তু মিথ্যে বলিনি। আমার মেয়ে জন্মের পর থেকে আমার মেয়েকে কোনো পরপুরুষ
দেখতে পারেনি এবং তার কামরা থেকে কখনো সে বের হয়নি, যার জন্য আমি বলেছি আমার মেয়ে কালো। বুঝতে পেরেছি। আসলে আপনি আমাকে পরীক্ষা করতে করতে এত পরীক্ষা করবেন এটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। যাই হোক বাবা, আমি উচ্চ স্বরে আপনার সাথে কথা বলেছি, আল্লাহর হস্তে এই বেয়াদবির জন্য আমাকে ক্ষমা করবেন। না বাবা, আপনি যা বলেছেন সব সঠিক। বাবা, এটা আপনার সততা এবং ইমানের উপহার। বাবা যান, আমার মেয়েটা বাসর ঘরে একা বসে আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর, আলহামদুলিল্লাহ। আপনার দরবারে লাখ কোটি শুকরিয়া মাওলা।